শুভ নববর্ষ বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল অনুস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। এই নববর্ষ উপলক্ষে আমি নিয়ে চলে এসেছি একটি দারুণ রেসিপি, ছানা ছাড়া ছানার জিলাপি। কিন্তু ছানার পরিবর্তে আমি কি ব্যবহার করব সেটা দেখতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে বড় বাটির 1 বাটি চিড়ে নিয়েছি। এখানে আমি পাতলা চিড়েটা ব্যবহার করছি। প্রথমেই একটি পাত্রের মধ্যে চিড়ে দিয়ে ভালোভাবে জল দিয়ে 2-3 বার পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, চিড়ের মধ্যে যাতে কোনো ময়লা না থাকে। চিড়েটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে উপর থেকে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা, একই সঙ্গে 5 চামচ সুজি, অল্প একটু লবণ, 1 বাটি গুঁড়ো দুধ, সামান্য বেকিং সোডা আর 1 চামচ ঘি। সব কিছু উপকরণ দিয়ে এবার ভালোভাবে মাখতে থাকবো। যেহেতু চিড়েটা ভিজে আছে সেই জন্য মাখতে সুবিধা হবে। ভালোভাবে চটকে চটকে মেখে একটি ডো তৈরি করে নেব। কিছুক্ষণ মাখার পরেই এরকম একটি সফট ডো তৈরি হয়ে যাবে। এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। অন্যদিকে কড়াই গরম করে 1 বাটি চিনি কড়াইয়ে দিয়ে দেব এবং সেই পরিমাণ জলই আমি ব্যবহার করব। 1 বাটি জল উপর থেকে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট এই রকম ভাবেই ফুটিয়ে নিলে এক তারে শিরা তৈরি হয়ে যাবে। চিনির শিরা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। অন্যদিকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম, হাতে একটু ঘি নিয়ে ভালোভাবে চারিদিকে মাখিয়ে নেব এবং আবারও ভালোভাবে মাখতে থাকবো। কিছুক্ষণ এই রকম ভাবেই মাখতে হবে। দেখুন ডোটা কিন্তু একদম মসৃণ হয়ে গেছে। এই ডো থেকে অল্প একটু লেচি কেটে নিয়ে ভালোভাবে 2 হাতের মধ্যে লম্বা করে নেব। তারপর যে কোনো একটি মসৃণ জায়গায় রেখে ভালোভাবে দড়ির মতো পাকিয়ে নিতে হবে। আপনারা চাইলে থালার পেছনও ব্যবহার করতে পারেন। এই রকম লম্বা করে নিয়ে এক প্রান্ত ধরে গোল করে এই রকম রাউন্ড করে দিয়ে পেছনের অংশটা উপরের দিকে ভালোভাবে মুড়ে দিতে হবে। দেখুন তৈরি হয়ে গেল ছানার জিলাপি। এইরকম ভাবে আমি সবগুলো করে নিয়েছি। অন্যদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে বসিয়ে দেব। খুব গরম না, আবার খুব ঠান্ডাও না, মিডিয়াম ফ্লেমে গরম হয়ে গেলেই এক এক করে জিলিপিগুলো ভাজতে দিয়ে দেব। কিছুক্ষণ পরে হালকা হাতে উল্টে পাল্টে নেব। একটা পিঠ লালচে হয়ে এসছে, আর এক পিঠ ভালোভাবে লালচে হয়ে এলেই জিলিপি ভাজা একদম সম্পূর্ণ। হাই ফ্লেম দেবেন না, তাহলে কিন্তু উপরেরটা পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। এই রকম ভাবে লালচে লালচে করে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে চিনির শিরাতে ডুবিয়ে দেব। চিনির শিরাতে প্রায় 10 মিনিট রেখে দিলেই আমাদের ছানার জিলাপি তৈরি। খেতে অত্যন্ত সুস্বাদু এবং এই নববর্ষকে করে তুলবে আরও স্পেশাল। তো বন্ধুরা, কেমন লাগলো এই নতুন রেসিপি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই রকম রেসিপি আরও পেতে চাইলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে ভিডিও শেয়ার করলেই সবার প্রথম আপনার কাছেই নোটিফিকেশান চলে যায়। তো আজ এই পর্যন্তই বন্ধুরা। পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য অপেক্ষায় থাকবে। ধন্যবাদ সবাইকে।